দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে রূপনগরের সৌন্দর্য দেখার জন্য। এই যে দেখেন রাস্তার এক পাশে এক চাচা দেশীয় ফল নিয়ে বসছে, এই মাছ ধরার আয়োজন চলছে। পুরো এলাকাটা সর্ষে ক্ষেত ছিল, কিন্তু এখন শুধু পানি আর পানি। এই দেখেন গ্রামে গেলে আগে দেখতাম এই যে খড়ের পালা, টাঙ্গর হাওরের মতো একটা ফিল আপনারা এখানে আসলে পাবেন। ঝিরিঝিরি বাতাস, শান্ত পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশে যে চা খাচ্ছে। চাচা কয়দিন ভিজিয়ে রাখবেন এটা? ও 15-16 দিন ভিজিয়ে তারপর উঠাবেন না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আনিস ব্লগসের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ এসেছি সাভারের খুব কাছেই ধামরাইয়ের একটি গ্রাম রূপনগর গ্রামে। যেই গ্রামের সৌন্দর্য বর্ষাকালে একরকম, শীতকালে একরকম, প্রত্যেকটা সিজনেই যার রূপ বদলায়, সেই রকম একটা গ্রামে আমি এসেছি, ধামরাইয়ের রূপনগর গ্রামে। তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল, এই রূপনগরের এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার দুই পাশে যে ফসলি ক্ষেতগুলো ছিল সবগুলোই পানিতে ভরে গেছে, যার কারণে দুই পাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর হয়ে উঠেছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। তো আজকে আমিও এসেছি এই সৌন্দর্য দেখার জন্য। গত বছর এসেছিলাম শীতকালে, তো এখন এই বর্ষাকালে আপনাদের ঘুরে ফিরে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এখন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ব্রিজটাকে সবাই রূপনগর দ্বিতীয় ব্রিজ হিসেবে চিনে থাকে। তো আপনারা যখন এখানে আসবেন, যদি ঢাকা থেকে আসেন, ঢাকার গাবতলী থেকে সাভার আসবেন। প্রথমে সাভার থানা স্ট্যান্ডে নামতে হবে। থানা স্ট্যান্ড থেকে অটো বা যে কোনো রিক্সা যোগে আপনারা কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবেন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন অনেকে এখানে গোসল করছে, খুব আনন্দ নিয়ে তারা এই নতুন পানিতে, বর্ষার নতুন পানিতে তারা নেমেছে এবং খুব আনন্দ করে তারা এই গোসল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলেন আর একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। চলেন আরও সামনে এগিয়ে যাই। সামনে যে আপনাদের এই একদল ছেলেদের যে গোসল, সেই গোসলের দৃশ্যটা আপনাদের দেখাই। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সবাই যে বর্ষার নতুন পানিতে এই লাফালাফি করে তারা গোসল করতেছে মনের আনন্দে। কি সুন্দর শৈশব, যেটা এক সময় আমিও পার করে এসেছি, দেখে খুব ভালো লাগতেছে। এই যে খুব মজা করে তারা গোসল করতেছে। এই যে ওই পাশটায় আরেক দল দেখতে পাচ্ছি, সবাই যে ফুটবল হাতে নিয়ে, তারপর গাড়ির যে টায়ার আছে ওই সেগুটার উপরে বসে দেখেন কি মজা করতেছে। খুব সুন্দর একটা দৃশ্য, এটা দেখে আমারই ইচ্ছা করতেছে এখন গোসল করার জন্য। দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে এই রূপনগরের সৌন্দর্য দেখার জন্য, পাশাপাশি এই নতুন জলে গোসল করার আনন্দ নেওয়ার জন্য। এই যে দেখেন এখানে অনেক নৌকা দেখা যায়। এই যে এই নৌকাগুলো কিন্তু আপনারা ভাড়া করে, ঘন্টা প্রতি ভাড়া করে আপনারা কিন্তু ভ্রমণ করতে পারবেন, ঘুরে ঘুরে দেখতে পারবেন।
এই যে আমাদের চাচা মাঝি ভাই, চাচা এখানে এই যে খাবার খাইতেছে। কেমন লাগে কাকা? ঘন্টা প্রতি কত নেন আপনারা? দিন 300 টাকা নিয়েছি, শুক্রবার দিন একটু রেট বেশি, তারপর 200-150 ঘন্টা, 200-150 ঘন্টা। কতদিন আপনি এরকম কাজ করতেছেন? 3 মাস। 3 মাস যাবত এটা করবেন? 3 মাস করবো, 4 মাস যাবো, পানি নামে যায় 4 মাস করা যাবো। তারপর কি করবেন? তারপরে কৃষক কাজ করব, ক্ষেত খামার করবো, চকচকে যাবো, সরিষা বুনবো, হাল বাবো, এটার জোগাড় করবো। এখন আবার এই যে নতুন জোয়ার আছে, এখন নৌকা চালিয়ে মানুষ ঘুরে আনন্দ করে, রেস্টুরেন্টে খেয়ে খেয়ে। এই দেখেন না কত গোসল করবা লাগছে লোকজন। ঠিক আছে, কি খান দেখান তোমাদের। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গরম ভাতের সাথে এই ডিম ভাজি আর কি তরকারি কাঁচা? আচ্ছা আচ্ছা, যে পাঙ্গাস মাছের তরকারি। এই যে চাচা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে এই সুন্দর একটা পরিবেশে। খাওয়া শেষ হলে আবার উনি এই যাত্রী নিয়ে বেরিয়ে যাবে, আবার ফুল নিয়ে না? আচ্ছা, যাত্রীদের যে পদ্ম ফুল দিয়ে সাদর সম্ভাষণ জানান। যাই হোক, খুব ভালো লাগলো চাচার সাথে কথা বলে। চাচা ভালো থাকবেন। তো বন্ধুরা, খুব ভালো লাগছে এই শৈশবের দুরন্তপনা দেখতে। এই ছোটবেলা আমরাও এরকম পানিতে নেমে এরকম গোসল করতাম, আনন্দ করতাম। যদিও শহরে থাকার কারণে খুব কমই সুযোগ হয়েছে, তারপরও সুযোগ পেলেই এরকম লাফিয়ে লাফিয়ে পানিতে কিন্তু আমরাও গোসল করতাম, আনন্দ করতাম। তো আজকে অনেক দিন পরে এই দৃশ্য দেখার পরে আমারও খুব ভালো লাগতেছে, ইচ্ছে করতেছে আমিও এই পানিতে নেমে গোসল করি। তো যাই হোক, আরেকদিন হয়তো বা নামা যাবে। তো চলেন আমরা রাস্তার ওই পাশটা আপনাদের দেখাই। আপনারা এই রাস্তার আশেপাশে কিন্তু দুই ধারেই ছোট ছোট কিছু হোটেল বা রেস্টুরেন্ট টাইপের দেখতে পাবেন। এই যে দেখেন, রাস্তার এক পাশে এক চাচা এই দেশীয় ফল নিয়ে বসছে। চাচা, কি কি ফল আছে আপনার কাছে? আছে হলো আমরা আছে, পদ্ম ফুল আছে, পেয়ারা আছে, আনারস আছে। আচ্ছা আচ্ছা, গাবও দেখতে পাইতেছি না, দেশি গাব, বিলাতি গাব। আচ্ছা আচ্ছা, কোনটা কত করে বিক্রি করেন? পেয়ারা বেশি 30 টাকা আছে, 20 টাকা আছে। আনারস 20 টাকা প্লেট বেশি, আমান্ডা 100 টাকা বেশি, আবার আমরা 10 টাকা পিস বেশি। কেমন বেচা কিনি হয় কাকা? আল্লাহ যা দেয় 1000 করে ধরি। আচ্ছা আচ্ছা, তারপরেও ওই 800, 700, 1000 এরকম হয়। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা। যে পদ্ম ফুল, পদ্ম ফুল এখানে বিক্রি করে। এই যে চাচা আমাকে এই যে একটা গাব ছিলে দিচ্ছে খাওয়ার জন্য, তো ওই গাব খাচ্ছি। এই যে বিলাতি গাব, এই যে এখান থেকে কিনলাম, এই যে বিলাতি গাব খাচ্ছি। তো এই সিজনে এখনো খাওয়া হয় নাই, এখন গাবের সিজন, তো যার কারণে এখন খাচ্ছি। মিষ্টি কম লাগতেছে, হয়তো গাবের সাইজটা ছোট, যার কারণে হয়তো মিষ্টি কম লাগতেছে। তো এই গাব কিন্তু আরও অনেক বড় হয়, জানেন আপনারা, বিলাতি গাব, তখন একটু মিষ্টির যে স্বাদ সেটা আর বেড়ে যায়। তারপর খারাপ না, ভালো। তো বন্ধুরা, চলেন আর একটু সামনে এগিয়ে যাই। আপনাদের এই রাস্তার ডান পাশটা দেখিয়েছিলাম, এই বাচ্চারা গোসল করতেছে।
তো বাম পাশটা দেখানো হয় নাই। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে এই মাছ ধরার আয়োজন চলছে, খুব সুন্দর। চলেন আমরা একটু সামনে এগিয়ে যাই, তারপর আপনাদের দেখাই। বন্ধুরা, এই যে রুটটা দেখতে পাচ্ছেন, এই রুটটা চলে গেছে একবারে সেই ধামরাই, মানিকগঞ্জ জেলার ধামরাই থানায়। এই রুট দিয়েই সোজা এই রুট দিয়ে যাওয়া যাবে। তো যদিও এই রূপনগর গ্রামটা সাভারের খুব কাছে, সাভার যে নামা বাজার আছে, নামা বাজার থেকে এখানে আসতে সর্বোচ্চ আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। যাই হোক, ধামরাইয়ের শেষ সীমানায় পড়েছে আর কি এই রূপনগর গ্রামটা। তো চলেন আমরা এদিক দিয়ে উঠি, একটু সামনে যে দেখাই আপনাদের জেলে ভাইয়েরা কি মাছ ধরতেছে। এখানে মাটি ফেলে জায়গাটাকে উঁচু করা হয়েছে, হয়তোবা কোনো অবকাঠামো নির্মাণ করা হবে এইখানে। তো যাই হোক, এই যে দেখেন, এই যে মাছ ধরার প্রক্রিয়া চলতেছে, এই যে সুন্দর মাছ ধরতেছে। বাংলার চিরচেনা সুন্দর রূপ দেখেন, কত ভালো লাগতেছে দেখতে। পরিবেশটা একটু দেখেন, কত সুন্দর। ওই সাইডটাও দেখেন, ওই সাইডটাও কিন্তু পুরোটা পানিতে ভরে গেছে। তো যদি বৃষ্টি আরও কিছুদিন থাকে তাহলে পানির উচ্চতা কিন্তু আরও বেড়ে যাবে এখানে। যদিও এখন পানির উচ্চতা অত নাই, কিছু কিছু জায়গা আছে এখনও এই পানিতে প্লাবিত হয় নাই, যেমন এই জায়গাগুলো দেখেন। কিন্তু পানির পরিমাণ যখন বেড়ে যাবে, বৃষ্টি যদি বেশি হয়, সেক্ষেত্রে যেগুলো এখনও এই শুকনো জায়গা আছে সেগুলো কিন্তু পানিতে ডুবে যাবে। আপনি দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত শুধু পানি আর পানি। এই পুরো জায়গাটা কিন্তু ফসলে ভরা থাকে। শীতকালে এসে দেখেছিলাম আমি এইখানে এই সর্ষে ক্ষেত, পুরো এলাকাটা সর্ষে ক্ষেত ছিল, কিন্তু এখন কোনো ফসল নাই, শুধু পানি আর পানি। চলেন আবার ওই পাশটায় যে দেখি কি মাছ ধরলো জেলে ভাইয়েরা। বন্ধুরা, এই যে মশারির মতো একটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ওনারা এই মাছ ধরে ধরে এটার ভিতরে রাখে। এই যে কিছু কিছু মাছ আমি দেখতে পাচ্ছি ভিতরে লাফাচ্ছে। তো এইখানে মাছগুলো রাখার একটাই কারণ, যাতে মাছগুলো পানিতে থাকে এবং জীবিত থাকে। তো যখন ওনাদের মাছ ধরা শেষ হয়ে যাবে, তখন আবার ওনারা এই সবগুলো মাছ একসাথে করে বাজারে নিয়ে বিক্রি করবে বা নিজের বাড়িতে নিয়ে যাবে। তো যার কারণেই এখানে এইভাবে মাছটা সংরক্ষণ করা হয়, যাতে দীর্ঘক্ষণ মাছ বেঁচে থাকে। এই যে বাচ্চা ছেলেটা জাল টানতেছে, জালটা চেক করলো যে মাছ উঠছে কিনা। এই মাছ কি উঠছে? বিক্রি করার মতো উঠে নাই? 1 কেজি হবো না? 1 কেজি? আচ্ছা, আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে মাছ 1 কেজির মতো হবে কিনা। যদি হয় তাহলে হয়তো আমি এখান থেকে কিনে নিয়ে যেতাম, কারণ টাটকা মাছ, বিলের মাছ সবসময় পাওয়া যায় না। তো যাই হোক, ছেলেটা বলল যে না, এখনও প্রচুর পরিমাণ মাছ উঠে নাই,
তারও হয়তো অনেকক্ষণ ওয়েট করতে হবে। যাই হোক, চলেন আমরা সামনে এগিয়ে যাই। দেখেন এই যে ব্রিজটা আছে, যেটা আগেও বলেছিলাম আপনাদের, রূপনগর দ্বিতীয় ব্রিজ বললে সবাই চিনবে। এই ব্রিজের এই ফাঁক দিয়ে দেখেন, এই যে ফাঁকা দিয়ে এই যে ছেলেদের দেখা যাচ্ছে গোসল করতেছে, খুব সুন্দর ভিউ। বন্ধুরা, বর্ষাকালের সিজনটাই একটু অন্যরকম। হঠাৎ করে দেখেন যে বৃষ্টি হচ্ছে, 1 মিনিট আগেও কিন্তু বৃষ্টি ছিল না। তো চলুন আমরা সামনে কোনো একটা ছাউনিতে যে আশ্রয় নেই। তো এখন বন্ধুরা, এই দ্বিতীয় ব্রিজ থেকে আমরা সাভারের দিকে যেই রোডটা গেছে নামাবাজারের দিকে, তো সেই দিকেই হচ্ছে চা খাবো। তো চায়ের দোকান খুঁজতেছি। তো ওই দ্বিতীয় ব্রিজের সামনে কোনো চায়ের দোকান নাই, তো একটু সামনে এগিয়ে যাচ্ছি। এই দেখেন, গ্রামে গেলে আগে দেখতাম এই যে খড়ের পালা, যেটা বলে খড়ের ঢিবি শুদ্ধ ভাষায় বললে, এই খড় গরুকে খাওয়ানো হয়, পাশাপাশি আগে এই রান্নার কাজে ব্যবহৃত হতো। এই যে পাশে এখানে দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট, লাইভ কিচেন নামে যে রেস্টুরেন্ট আছে, এটা মোটামুটি এইখানের মধ্যে একটু ভালো মানের রেস্টুরেন্ট। আর পাশাপাশি আপনারা যে ফুচকা চটপুটি এগুলো পাবেন, এই যে এরকম অনেক দোকান আছে, এই যে আশেপাশে এরকম অনেক দোকান আছে দেখেন। একটু সামনে এগুলোই এই যে আরও একটা দেখতে পাচ্ছেন চটপটি ফুচকার দোকান, এখানে অনেক আছে। আর রেস্টুরেন্ট আছে, ছোট ছোট কিছু আছে রেস্টুরেন্ট। এই যে এখানেও দেখেন, এই যে চটপটি ফুচকা বিক্রি করতেছে। দেখেন এই পাশটা দেখেন, এই পাশটাও কিন্তু খুব সুন্দর, অনেকটা যে কিশোরগঞ্জের যে টাঙ্গুয়ার হাওর আছে, টাঙ্গুয়ার হাওরের মতো একটা ফিল আপনারা এখানে আসলে পাবেন। এই যে দেখেন, এই ছোট ছোট নৌকা আছে, সেগুলো ভাড়া করে কিন্তু এই যে এখানে ঘুরতে পারবেন, ঘুরে ঘুরে এই সৌন্দর্য দেখতে পারবেন। খুব শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। এই যে আরো একটা চটপটি ফুচকা হাউস, ঝালমুড়িও পাওয়া যায়। তো আমি চা খাবো, অনেকক্ষণ যাবত চা খাই না। এখন দুপুর 1টা, সকাল থেকে এখন পর্যন্ত একবারও চা খাই নাই। তো যার কারণে আমি সামনে এগিয়ে যাচ্ছি চা খাওয়ার জন্য। খুব সুন্দর পরিবেশ, আপনারা ফ্যামিলি ট্যুর হিসেবে হাফবেলা বা একবেলার জন্য এখানে আসতে পারেন। এই যে আরেকটা রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছি। তো এখানকার যে পরিবেশ, এই সুন্দর পানির উপরেই তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটা, কাঠ দিয়ে নির্মিত। এই যে এই পাশটা আপনাদের নিয়ে আসলাম, দেখেন এই পাশেও কিন্তু অনেক নৌকা আছে, খুব সুন্দর একটা ভিউ। তো আমি একটা চায়ের দোকানের সামনে আসছি, এখন চা খাবো। আচ্ছা, চা হবে? চিনি ছাড়া 1 কাপ। ব্ল্যাক কফি হবে? আচ্ছা, তাহলে লাল চাই দেন, চিনি ছাড়া। এই যে আমার চা তৈরি, শুধু লিকার আর আদা, চিনি ছাড়া। চা খাচ্ছি, দেখেন কি সুন্দর একটা পরিবেশে এই লাল চা
খুব সুন্দর লাগতেছে, অসাধারণ একটা ফিল। ঝিরিঝিরি বাতাস, শান্ত পরিবেশ, আজকে রোদের প্রকোপও নাই। দেখেন কত সুন্দর একটা পরিবেশে যে চা খাচ্ছে। তো চা খেয়ে এই যে দেখেন সামনে একটু এগিয়ে দেখলাম যে এখানে আরো চটপটির দোকান, আরো চায়ের দোকান আছে। খুব সুন্দর একটা পরিবেশ, যে কারো আসলে ভালো লাগবে। রাস্তার দুই পাশেই গাছপালায় ভরা, এই পরিবেশটা আপনাদের অনেক ভালো লাগবে। এই দেখেন দুই পাশে গাছগাছালিতে ভরা, আপনাদের আরো দেখাচ্ছি। দেখেন তো বন্ধুরা, এই রাস্তার পাশে খুব সুন্দর একটা জিনিস দেখে আমি অবাক হলাম। ছোটবেলা গ্রামে যে দেখতাম, এই যে দেখেন পাট গাছ থেকে পাটের যে আঁশ ছাড়িয়ে সেটাকে এই যে পানিতে তারা অনেক দিন ভিজিয়ে রাখবে, তারপর পাটটা যখন পচে যাবে তখন সেটা উঠিয়ে তারা শুকোবে। তো পাটটা যখন শুকাবে তখন ওনারা এই বাজারে এই পাট বিক্রি হবে। তো আপনারা জানেন পাটকে সোনালী আঁশ বলা হয়। এই সেই সোনালী আঁশ যার প্রক্রিয়া চলছে আর কি। এখন কাঁচা অবস্থায় আছে পাটটা, পাটের আঁশ ছড়ানো হচ্ছে, তারপর এই পানিতে কয়েকদিন ভিজানো হবে। যখন পাটটা পচে যাবে তখন তারা এই পাটটা উঠিয়ে ধুয়ে তারপরে বাজারে নিয়ে যাবে বিক্রির উদ্দেশ্যে। চাচা কয়দিন ভিজিয়ে রাখবেন এটা? কয়দিন ভিজিয়ে রাখবেন পানিতে? ও 15-16 দিন ভিজিয়ে তারপর উঠাবেন না? খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। গ্রামে আগে গেলে দেখতে পেতাম, তো এখন তো আর দেখা যায় না এই শহরে। তো আজকে যে রূপনগরে আসার পরে এই খুব সুন্দর এই দৃশ্যটা দেখলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, রূপনগর থেকে বিদায় নিচ্ছি। আজকের ব্লগসটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে ভিডিওটা আরও বন্ধুদের দেখার সুযোগ করে দেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।